ও জাতর নাম হইল বেটি আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি মুরিদর মেয়ে যখন ইজাজত দিছেন আমার বুজুর্গ আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি মুরিদ আয়া কইলা হুজুর আমি আপনার জন্য একজন পাত্রী রেডি করে আইলাম। বলে ও বাবা তুমি পাত্রী কই ভাইছো আমারে কইলাও। বলে ও হুজুর আমার পীর মুর্শিদ আর কেউ নাই, আমার একজন সুন্দরী মেয়ে, আমার খেয়াল হইল আপনার লগে জমিনের মধ্যে বিবাহ দিলাইতাম। ও মা বোনেরা দিলের খান্দি শুনিয়া যাও। আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি কইলা ও বাবা তোমার মেয়ে বিবাহ দিবাই, আমার বেমারের কথা কইছনি বলে সমস্ত কইছি, কোনো বেড়া নাই। যখন বিবাহ দেওয়া হইল, বিবাহ দেওয়ার পরে হযরতে কারশি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে হাত তুলিয়া মুনাজাত করেন, আয় আল্লাহ আমি কারশি আপনার দরবারে দোয়া করি, আয় আল্লাহ যখন আমার স্ত্রীর নিকটে আমি যাইমু, আয় আল্লাহ আমার শরীর খান আপনি মোলে বালা করিয়া দিলাইও, আর যখন আমার বিবির নিকটনে সরিয়াইমু আমার আগের মতন ব্যবহার দিলাইও বেড়ানায়। হইলে আল্লাহ আমি যখন আমার স্ত্রীর নিকটে যাইমু তখন আমার বেমার খান কমাই দিলাইও, কারণ বেমার দেখলে বেঠিন তোর মন দুর্বল হইব, আর আমি যখন হরিয়াই যাইমু আমার আগর লাখান বেমার দিলে কোনো বেড়া নাই। আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিছে। যখন জমিনের মধ্যে বিবাহ হইল, বিবাহ হওয়ার পরে স্ত্রী যখন ঘরের মধ্যে দেওয়াইল, আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি যেভাবে দোয়া করলা, যখন স্ত্রীর ঘরের মধ্যে ঢুকয় ওই সময় দেখা যায় আল্লামা কারশির শরীরে কোনো বেমার নাই। হন সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। আল্লামা কারশি যখন স্ত্রীর ঘরের মধ্যে প্রবেশ করেন ওই সময় মহিলায় জানাইলা খেক আপনি খেক। বলে আমি হইলাম তোমার স্বামী, আমার নাম হইল আল্লামা কারশি। বলে কখনো না, আপনার মতন সুন্দর মানো আমার স্বামী যায়, এই নইলা জমিনের মধ্যে কুষ্ঠ রোগী, আপনার মাঝে তো কোনো বেমার দেখি আর না, আপনি দয়া করে আমার ঘর তুলে বাইর হয়ে যাও, আপনি জমিনের মধ্যে আমার স্বামী নাই। আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, বিবি রে ও বিবি আমি হইলাম তোমার স্বামী, আমার নাম হইল কারশি। বলে সম্ভব নাই, আমার বাবাই কইছ আমার স্বামী যাই নইবা, এই নইলা জমিনের মধ্যে কুষ্ঠ রোগী, আপনার তো কোনো বেমার নাই, কোনো রোগ নাই, আপনার শরীর দেখা যায় ভালো মানুষের মতন। ওই সময় কারশি হইলা, বিবি রে আমি অরিজিনাল ভাবে বেমারি, কিন্তু আমি আল্লাহর দরবারে দোয়া করলাম, আয় আল্লাহ আমি যখন আমার স্ত্রীর নিকটে যাইব, আমার স্ত্রীর নিকটে যাওয়ার সময় আমার বেমার খান কমাই দিয়া ভালো বানাই দিও। আল্লাহ আমার বেমার কমাইছ। আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি বিবি জানাইলা আদরের স্বামী, ও আদরের স্বামী ও মাইরে আসল আমি বক্কা দোয়া দিয়া দিবা, মাই মারমু দোয়া করমু জিয়াত। আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, বিবি রে ও বিবি তোমার কারণে জমিন দোয়া করলাম, আল্লাহ আমার পরিবর্তন ঘটাইছেন। বলে সম্ভব নাই, ও স্বামী তোমার বেমার শুনিয়া জমিন সম্মতি দিলাম তোমার খেদমত করার জন্য, এর কারণে এখন আগের মতন যদি জমিনের মধ্যে বেমারও তোমার খেদমত করব, নতুবা আমি তোমার ঘর থেকে বাইরে যাইব। আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, আল্লাহ আমার বিবি কইতেছ আগের মতন বেমারটা দিয়া দেও, আল্লাহ লগে লগে বেমার দিলাইছ। আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি বিবির নিকটে যায়,
বিবি সাদরে স্বামী হিসাবে গ্রহণ করেন আর শুকরিয়া আদায় করেন। আয় আল্লাহ অত বড় একজন বুজুর্গের খেদমতের সুযোগ দিলাই আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার স্বামী কারশির হায়াত আপনি বাড়াই দেও। ও মা বিন হল দুনিয়ার জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা করো। স্বামী যদি জমিনও বেমার পড়য়, বেমার পড়ার পরে স্বামীর খেদমত করিও, সেবা করিও। স্বামী তোমার জন্য যে দোয়া করবা আল্লাহ তোমার স্বামীর দুয়ারে ঘুরাই দিতা নাই। কারণ স্বামী যদি খুশ রাজি হয়ে যায় ও আল্লাহর মায়ের বান্দি মারা যাইবাই আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা। আর স্বামী যারা আছো অনেক সময় দেখা যায় খালি বেটিন তোর দুইস নাই রে, 2-3টা বিবাহ বন্ধায় জমিনও করিলেন করিলানি। হ্যাঁ 2 বিয়া নয়া যাইন এনরে আপনার হো টাউনের হদাতনে বক্স পালং 42,000 দিয়া আর আগর যায় এনরে হইতরা ফাখনা গুয়া গাছর খলি দিয়া চকি বানাইলেই তাত ঘুমাইতে অত আর ইটা করিও না বুঝছেন। ও জোহান ভাইয়ান জমিনের মধ্যে যদি 2টা বিবাহ করিলাও 10 বিবির লগে ভালো ব্যবহার করিও। কাপড় বাজার টনে আনবাই সুন্দর কাপড় আনিও, এক কালার আনিও। যদি কালারে হয় না এক দামে কাপড় আনিও, আনিয়া পুরানা যাই না স্লাইনর হাত আগে দিয়া দিও। কইও আও তুমি বড় বাটিয়া দাও। এটা বহুত পরিবার আছে আপনার 2 বেটি আছে সরু বউয়ে নয়াইন বড় এন্ডে ডাকিবা বুবু বুঝলেন। কত মায়া মহব্বত প্রেম ভালোবাসা ওগুর নামও তো মায়া। আর তুমিও কাপড় আনবাই এক সমান আনিও না, ইনো 2টা আনতে ফ্যান্টার বকে তো আরেকটা আছে হলে হলে নল লাগি আল্লাহ হাসরের মাঠে তোমারে দরবা। কারণ জাইন বিবি 10 জনের হক এক সমানভাবে আদায় করতে নাই, তোলা থিরুটি করবাই বন্দা জানিয়া রেখিও কামতর ময়দানও কবর তুলে উঠিবাই তোমার এক সাইড বেখা থাকবো। ওলাক ডেকুর মারি মারি আঠিবার জিকার করবা কিতে হয়েছে বলে আমার রেশমার লোকে বেড়াছে না বুঝেছে। এর কারণে 2 বিবাহ করো, 3 বিয়া করো, 4 বিয়া তোমার লাগি জায়েজ আছে না। খাবাইটাই পারলে হোক কাদায় করতে পারলে বরণ পোষণ দিতে পারলে 4 বউ রাখো। তবে জিকার করতে এরারে যে আমি চাইছিলাম আর এখান ইলা নয় যে অন্য খাম চিত্রাই আইয়া করে আমি বেবেচ পড়ে গেলাম জান বাসাইতে পারি ইলা হইত না। কথা লাগি ইটা জামেলা যাই হলাম মরবায় ও এক স্ত্রী সারাতনে বালা হলা না। হ্যাঁ যদি এন বেমার পড়ে যায় কোনো অসুবিধা হয় তাই সইচায় হইবা। বাইলা বহুত জায়গা দেখা যায় আগর বিবিয়ে গিয়া কইনা দেখিয়া তাই না নিয়া স্বামীরে দে আর বাদে দেখা যায় এই না বার বাল্লা হয়ে যায় বুঝতে। এটাও আল্লাহর এক লীলা। এর কারণে জমাইয়া মাতইল আমরা স্ত্রী যারা আছেন আমরা গরো এরা পরিপূর্ণভাবে হক আদায় করতাম, দায়িত্ব আদায় করতাম। বেমার হলে ডাক্তার দেখাইতাম, যে সময় যে জিনিসের দরকার সমস্ত আনিয়া দিতাম, ভরপুর করিয়া দিতাম, কোনো কষ্ট দিতাম না। খানির বেলায় কোনো জিনিসের ব্যবহারে কষ্ট দিতাম না। আর স্ত্রী যাই না সই আপনি স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করো, স্বামীর মন জয় করো। আপনি মারা যাইবাই ও স্বামী কদমর নিশ্চয় হইল তোমার জন্নত। হও না সুবহানাল্লাহ। ও মা বই নহল স্বামীর লাগি দোয়া করিও। বিবিয়ে স্বামী স্ত্রীর মুখে দি চাইবাই, যত সময় চাইবা মায়ার নজরে অত সময় নফল ইবাদত করিয়া যা সব পাইতায় অতখান সব আল্লাহর যাতে দান করবা। হও না সুবহানাল্লাহ। মাত বুঝাইতাম ফাটছিনি এই সড়কও ভাইয়া বেঠিন তোর মুখে দি নাই। যারা বিবাহ করিলেছ আপনার স্ত্রীর মুখে দি ওলা মায়ার নজরে চাইও চোখ লাল করিয়া নাই, হাই প্রেশার হইয়ালে যে লাইলা নাই বেঠিন তোর হুট চাইব গিয়া মায়ার নজরে চাইও। আর মাতিতে সময় গুয়ামুড়ি আনি দিও। গড় বইবাই মা বই নখলরও কিছু বেঠিন তোর খাসলত ওলা বাদ। স্বামী গড় দুনিয়ার যত ফুন্না নাইটি যেগু আছে গুলফাতা তনে আরো বাদ। ওগু লাগাইয়া খালি চাইরবার দেওয়া মারবা। এই সময় বেটার রাগ উঠিব না হসায় হইব হায় রে হায় হবাড়ি আব্দুল কুদ্দুসর বেটি কাপড় পিন্দিয়ালে যান
তুমি তো কাল বুধবাইতা যে আমার কারণে মিস করলেও বার হয়ে যাইতরা, আমি খেয়াল করি না। তুমি যত সুন্দর হইবাই স্বামী সুফাত বইবা আর আগে দিয়ে আটিবা ওল্লা চাইবা। তো ইগরো মায়া মহব্বত ইগরো আছে, ইগরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নির্ধারিত সময় অন্যান্য জায়গাত আজান হইয়া আসছে, মাইক চললে বেড়া, এর কারণে টাইমে আজান হইব। আমার অনুরোধ হইল সব জিনিসগুলা ঠিক 8টায় গিয়ে আমি মাইকে উঠা লাগে। বদরপুর জাম আছে, ও পরিমাণ জাম। আমি ফোনে যোগাযোগ করিয়া 3:30টার বাদে থনে বদরপুর ও পরিমাণ জাম। আমি টেনশনও আছি যে গিয়া 8টায় আমি আজিতাম কিনা। এর কারণে জাম কিছু কমছেন, আল্লাহ হেফাজত করুক। জাম এই বদরপুরের জামর কারণে আমি করিমগঞ্জের প্রোগ্রামও রাখি না, বুঝাইছে। অত মুসিবত, আমার লগে দোয়া করবা, আমি দোয়া করবো। আর এখন চাইয়েন না সানিতা, সানিলে লস হইব আপনারা। আমার এক অনুরোধ হইল, এর বাদে হজরত মৌলানা আলী আহমদ সাহেব আসই মসজিদর বা আপনারা খেয়াল করবা, খালি ওয়াজ শুনলে হইতো না। আর আজান দিবা, নমাজ গান জমাতর সহিত আপনারা পড়ার চেষ্টা করবা। আমরা 1-2 শৈল আজান দেওয়ার বাদেও কিছু মানুষ আইগি 12 মজার দোকানও, কিরার দোকানও, হো সড়ক বইয়া মোবাইল টিভাইমো, আর জমাত শেষ হইব আস্তে আস্তে আইয়া হামাইমো। ভাই নমাজ হইল ফরজ, ওয়াজ কিন্তু ফরজ নাই। মাত বুঝাইতাম পারিয়াননি, ওয়াজ ফরজ নাই। ওয়াজ না শুনলে কোনো গুণ হইতো নাই, শুনলে সব হইব। নমাজ যদি ছাড়ি দেও জানিয়া বুঝিয়া 1 ওয়াক্তের নমাজ ছাড়িবাই 80 হোক বা দুজখও জ্বলতে লাগবো। এর কারণে আমি জোড়াতে অনুরোধ করিয়া আইস্তনে আমরা ওয়াদা করে লইতাম, যতদিনই জমিন আল্লাহ বাঁচাই রাখবা একদিনও আমি নমাজ ছাড়িতাম নাই। জমাতের সহিত আদায় করার চেষ্টা করবো। সারাই হোক আল্লাহ আমিন। আল্লাহ কবুল করতা। নমাজ মেইন। কিয়ামতের ময়দানও সর্বপ্রথম মানুষের যে প্রশ্ন করাইব সেটার নাম হইল নমাজ, সেটার নাম নমাজ। নমাজের ব্যাপারে আল্লাহ কিয়ামতের ময়দানও প্রশ্ন করবা। এর কারণে নমাজ খান পড়িবা, মা বই নকল গড়ের মধ্যে গড় আপনারা নমাজ পড়িবা, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা, দেখবা ই গড় আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনও আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির লাগি জান্নাত ঘর বানাইন। হওনা সুবহানাল্লাহ। আর সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর। সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়। আল্লাহ জমিনও মানুষের হায়াত রে বাড়াই দেন। হওনা সুবহানাল্লাহ। এর কারণে এক মানুষও আপনারা আনা নমাজে বাড়িয়া যাইবা না। আমি অনুরোধ করি, আর তাই মানুষে আমরা রেখই আপনারা ওয়াজ করেন আর আজান দেন মানুষ সারা যায় গিয়া। ভাই আমরা তো বান্ধিয়ে রাখার ক্ষমতা নাই, আমরা কই। এর কারণে নমাজ পড়িবা, নমাজ পড়িলে রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিবা, শরীরের সৌন্দর্য আল্লাহ বাড়াইবা, শরীরের বেমার আজার আল্লাহ কমাইবা। সুবহানাল্লাহ। আজান হইছে অন্য জায়গাত, ইনো আজান হইব, আপনারা তাড়াহুড়া করবা না, অজু করবা, জরুরত শেষ করিয়া নমাজ পড়িয়াও বইবা। আবার 3 জন অতিথি আছে, আপনার আর ওয়াজের কোনো কৈফত হইতো না, হইব নি? ওয়াজের কোনো কৈফত হইতো না। আল্লাহ বা চাইলে আগামী বছর 2.5 টনে 3 ঘন্টা আলোচনা করবো ইনশাল্লাহ, হইব না? আমার লোকে দোয়া করবা। আমি মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب العالمين আয় আল্লাহ আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি বলে দান ফরমায়, সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দাও। আয় আল্লাহ আপনার নবীর চিন্তা মুর্দা উম্মত উম্মতের আমার ফরিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরা খারানা কোন গাড়ো আটাইলে আপনি মৌলায় বুধবার ছুটেই দেও। আয় আল্লাহ বাবি হলোর বাবরে দূর ফরমাও, বেরোজগার হলোর হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন।
আয় আল্লাহ মসজিদ কমিটি, ওয়াজ কমিটি, যুবক কমিটি তামাম রে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, এই মাহফিলের কারণে এলাকার মধ্যে খয়রার বরকত নাজিল ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার যত নয়া পুরানা মুর্দেগান কবরবাসী তামাম রে মা ফরিয়াদ দেও। আয় আল্লাহ যেগুলো জমিনের মধ্যে আসেন নেকায়তে তুই বালান ফরমাও। আল্লাহ খাসরি আমরার মাইয়ার বাবারে মা ফরিয়াদ দেও। আমরার অনেক মা নাই, বাবা নাই, অন্ধকার কবরের গাড়া আল্লাহ আমরার কবরবাসী রে মাইয়ার বাবারে জল্লতর আউলা ফরমাও। আমরার যারার মাইয়ার বাবা জমিন আসেন নেকায়তে তুই বালান ফরমাও। আমরার উস্তাদ অগল পীর ও মুর্শিদর দরজারে বলন ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর আল্লাহ তোমার ঘর বানাইয়া আজ বহু বন্দা বান্দি জমিন নাই অন্ধকার কবরে দয়াল আল্লাহ তারার কবর জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ 15-16 বছর আগে সর্বপ্রথম এই এলাকার কোনো মানুষ আমি নজরুল ইসলাম সিল ভাই ছিলাম। আল্লাহ তোমার বলদা আমার লালু মিয়া সাহেব ভাই জমিনুল্লাহ তোমার বলদায় সর্বপ্রথম আনিয়া মসজিদ ওয়াজ করাইছিল রে দয়াল আল্লাহ। তোমার বলদা আর কবরের গাড়াত ঘুমাই গেছে, তোমার বলদার কবরের মধ্যে সব পৌঁছাও। তোমার বন্দার কবর জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার যে বন্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও। এক দানার বদৌলতে খানদানের একজন মুর্দে গানলে মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দার যত মুর্দে গান অন্ধকার কবর ও সারারে বেহেশতি খানি খাওয়াইয়া খুশ করাইলাও। আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বিরাজ জান মাল ইজ্জত হেফাজত ফরমাও। আমার জোয়ান যুবক ভাই তোরে তোমার আওলা করলাম কবুল ফরমাও। আল্লাহ এটার দনার মধ্যে বরকত দাও, শরীর শক্তি দান ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন রে দয়াল আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া খেরাত সাহায্য ফরমাও। আয় আল্লাহ আমরার মধ্যে যত বেমারি আজারি মাহবুব আল্লাহ প্রত্যেকের বেমারে আপনি মৌলাই সেবা দান ফরমাও। আল্লাহ দেশে বিদেশে যত মানুষে দোয়া চাই তামামর দুয়ারে কবুল ফরমাও। আল্লাহ তোমার মায়ার বান্দি দোয়া চাইছ আল্লাহ তোমার মন্দির হালত করম আর রহম ফরমাও। তোমার মন্দির আওলা দখলরে নে কাউলার বানাই দেও। আয় আল্লাহ আমরা লগে পর্দানি সিনেমা বইল হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও। এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও। আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া গর্ব বৈঠে করে মারিও না আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া তোমার বন্দা হলরে তোমার হাওলা করলাম কপিল বনে যাও। আমিও তোমার হাওলা আল্লাহ আমি বড় ডরাইয়ার সময় কমে গেছে রে দয়াল আল্লাহ টাইমর আগে জায়গাখানে পৌঁছাই দেও। আল্লাহ তোমার বন্দা বান্দি হলর সামনে কোরআন হাদিস শুনে আলোচনা করার তৌফিক দান ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।